টাকা, ক্ষমতা নাকি বুদ্ধি, কোনটা আসলে সবচেয়ে শক্তিশালী? আজ আমরা এমনই এক গল্প শুনব যেখানে একজন সাধারণ মেকানিকের বুদ্ধি হার মানিয়ে দেয় এক ধনকুবেরের বিশাল ক্ষমতা আর অহংকারকে। চলুন তাহলে শুরু করা যাক জ্ঞানী গুণীর সেই অসাধারণ গল্পটা। আসলে তোমার নাম গণি না রেখে জ্ঞানী রাখা উচিত ছিল, কথাটা বলেছিলেন গ্রামের চেয়ারম্যান। কাকে বলেছিলেন? আমাদের গল্পের নায়ক গণি নামের এক সাধারণ মেকানিককে। এমন এক জটিল সমস্যার সমাধান করার পর তাকে এই নামটা দেয়া হয়, যা সবার কাছে অসম্ভব মনে হচ্ছিল। আর এই একটা কথাই কিন্তু তার আসল পরিচয় হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, একজন সাধারণ মেকানিক কিভাবে এতটা জ্ঞানী হতে পারে? তো চলুন আজ সেই গল্পটাই শুনি, যেটার জন্য তার নাম হয়ে গেল জ্ঞানী গুণী, আর দেখি কিভাবে সে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা মোকাবেলা করেছিল। জ্ঞানী গুণী ঠিক কিভাবে চিন্তা করে, তার বিচার বুদ্ধি ঠিক কতটা ধারালো, সেটা বুঝতে হলে চলুন তার সমাধান করা একটা স্থানীয় বিবাদের দিকে তাকাই। এই একটা ঘটনায় তার অসাধারণ চিন্তাভাবনার ধরনটা একদম পরিষ্কার করে দেবে। ঘটনাটা ছিল এক যুবক নয়নকে নিয়ে, যে জুলেখা নামের একটি মেয়েকে ভালোবাসার নামে ঠকিয়েছিল। তো গণির বিচারটা ছিল একদম আয়নার মতো পরিষ্কার। তার যুক্তিটা কি ছিল জানেন? আর্থিক ক্ষতির পূরণ হবে টাকা দিয়ে, আর জীবনের যে সময়টা নষ্ট হলো সেটার পূরণ হবে সময় দিয়েই। মানে নয়নকে শুধু সুদে আসলে টাকা ফেরত দিলেই চলবে না, জুলেখার জীবনের যে 5টা বছর নষ্ট হয়েছে তার জন্য নয়নকেও 5 বছর বিয়ে না করে অপেক্ষা করতে হবে। ভাবা যায়? একদম যাকে বলে সমানে সমান বিচার। কিন্তু গণির জ্ঞানের আসল পরীক্ষাটা ঠিক তখন শুরু হলো যখন তার নিজের শ্যালক হাবিব এমন এক সমস্যা নিয়ে তার দরজায় এসে হাজির হল, যার সমাধান প্রায় অসম্ভব। ঘটনাটা হল, হাবিব শহরের সবচেয়ে ধনী আর প্রভাবশালী ব্যবসায়ী রহমান তালুকদারের মেয়ে রায়সাকে নিয়ে পালিয়ে এসেছে, আর তারা দুজনেই সোজা আশ্রয় চেয়েছে গণির কাছে। এই একটা সিদ্ধান্তের কারণে গণি কিন্তু নিজেকে আর তার পরিবারকে এক ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিল। রহমান তালুকদার এমন একজন মানুষ ছিলেন যার কথার উপরে কথা বলার মতো সাহস এলাকার কারুরই ছিল না। তার কাছে নিজের ক্ষমতা আর সম্মানটাই ছিল সব। আর সেই তার মেয়ে কিনা একজন সাধারণ গরিব ঘরের ছেলের সাথে পালিয়ে যাবে, এটা ছিল তার অহংকারের উপর সবচেয়ে বড় একটা আঘাত। এটা তিনি কোনোভাবে মেনে নেওয়ার পাত্র ছিলেন না। আর এখান থেকেই কিন্তু আসল লড়াইটা শুরু হয়। একদিকে একজন সাধারণ মেকানিকের বুদ্ধি, আর অন্যদিকে একজন কোটিপতির ক্ষমতা আর দাপট। প্রশ্ন হল, গণি কি পারবে এই অসম লড়াইয়ে জিততে? পারবে কি নিজের পরিবারকে আসন্ন বিপদ থেকে বাঁচাতে? গণি কিন্তু এই পরিস্থিতিতে একটুও ঘাবড়ে গেল না, বরং ঠান্ডা মাথায় এমন এক নিখুঁত পরিকল্পনা সাজালো যা দিয়ে প্রতিপক্ষের সবচেয়ে বড় শক্তি অর্থাৎ তার অহংকারকেই তার বিরুদ্ধে ব্যবহার করা যায়। গণির প্ল্যানটা ছিল একটা মাস্টার ক্লাস। দেখুন, সে কিন্তু রহমান তালুকদারের ক্ষমতার সাথে সরাসরি লড়তে যায়নি, বরং তার সবচেয়ে বড় শক্তি মানে তার ইগো বা অহংকার, সেটাকেই তার বিরুদ্ধে কাজে লাগাল। কিভাবে? প্রথমে সে এমন একটা এনজিও খুঁজে বের করল যেটা ঋণের টাকা আদায় করতে না পেরে প্রায় ডুবে যাচ্ছে। তারপর সে এনজিওর প্রধানকে একটা দারুণ সমাধান দিল, রহমান তালুকদারের জামাইকে ম্যানেজার বানিয়ে দিন। ব্যাস, যুক্তিটা খুবই সহজ। তালুকদারের জামাইয়ের কাছ থেকে লোন নিয়ে টাকা ফেরত দেবে না এমন বুকের পাটা তার আছে বলুন? আর এই পুরো বিষয়টাকে তালুকদারের কাছে লোভনীয় করতে 50,000 টাকা বেতনের একটা টোপও দিয়ে দেওয়া হলো। কি দারুণ একটা ফাঁদ, তাই না? এই পুরো পরিকল্পনার সবচেয়ে জরুরি অংশটা ছিল একটা ফোন কল। এই একটা কলেই রহমান তালুকদারের সামনে টোপটা ফেলা হবে, আর এই ফোনটাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এনজিওর প্রধান একদম নিখুঁতভাবে তার কাজটা করলেন। তিনি ফোন করে তালুকদারকে এমনভাবে কথাটা বললেন যেন হাবিব এই সম্মানজনক চাকরিটা নিতে রাজি হয়ে তাদের কৃতার্থ করেছে। আর এই একটা বাক্যই তালুকদারের চোখে হাবিবের সম্মান কয়েকশো গুণ বাড়িয়ে দিল। আর ফল যা হওয়ার তাই হল। নিজের অহংকার একেবারে তুঙ্গে, আর হাবিব সম্পর্কে তার ধারণাও পুরোপুরি বদলে গেল। রহমান তালুকদারের রাগ মুহূর্তের মধ্যে গর্বে পরিণত হল। তিনি আর এক মুহূর্ত দেরি না করে সোজা গণির বাড়িতে এসে হাজির হলেন। তিনি শুধু যে বিয়েতে রাজি হলেন তাই না, হাবিবকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমাও চাইলেন।
আগের সমস্ত রাগ হুমকি-ধামকি সব ভুলে গিয়ে তিনি নিজে থেকেই এক বিশাল বিয়ের অনুষ্ঠানের প্রস্তাব দিলেন। এটা ছিল আসলে গণির বুদ্ধির কাছে তালুকদারের ক্ষমতার এক বেজগরণা আত্মসমর্পণ। গণি তো জিতে গেল, কিন্তু এই অসাধারণ জয় থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন গল্পের একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা দেখে নিই। এই গল্পের মূল বার্তাটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। একদিকে ছিল রহমান তালুকদারের ক্ষমতা, যা পুরোপুরি টাকা আর ভয় দেখানোর উপর নির্ভরশীল, আর অন্যদিকে ছিল গণির শক্তি, যা মানুষের মন আর তার দুর্বলতা বোঝার ওপর তৈরি। তালুকদারের ক্ষমতাকে খুব সহজেই চালনা করা গেল, কিন্তু গণির জ্ঞান আর প্রজ্ঞায় শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলো। জ্ঞানী গণির গল্পটা আমাদের একটা সহজ কিন্তু খুব গভীর প্রশ্ন করতে শেখায়। জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর সমাধান কি আসলেই টাকা বা ক্ষমতা দিয়ে হয়, নাকি আসল সমাধানটা লুকিয়ে থাকে আমাদের নিজেদের ভেতরেই? এই গল্পটা যেন এটাই বলে যায় যে আমাদের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হয়তো টাকা নয়, আমাদের বুদ্ধি আর আমাদের প্রজ্ঞা।